হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। বেশি কথাবার্তা না বলে শুরু করে দিই আজকের ব্লগটা। তো আজকে যাচ্ছি হচ্ছে জুলাইবাড়ি স্কুল এবং স্কুল, প্রত্যেকটা স্কুলে যে পূজা করছে সরস্বতী পূজা দেখতে। তো যাওয়ার সময় দেখে পেলাম একজন বন্ধুকে, তো আমার পিছন দিয়ে ডাকছে, তার জন্য দাঁড়িয়ে পড়লাম। দেখতে পাচ্ছ পিছন দিকে বন্ধুটা আসছে, হারামি বন্ধু। আমাকে দেখে এমন একটা স্মাইল দিল, আয়। তো আমরা ফাইনালি, আমি আর আমার হারামি বন্ধু চলে এসেছিলাম স্কুলে। তো এটা হচ্ছে স্কুলের মাঠে পূজা হচ্ছিল যে এবিপির তরফ থেকে, এটাতে পড়ে যাচ্ছি। তো স্কুলের মাঠের সামনে ছিল স্কুল, এটাতে পড়ে যাবো, আগে যাবো জলে বেরিয়েছে স্কুলে, যেটাতে আমরা পড়েছিলাম বয়েজ স্কুল। এখানে আর্টটা দেখতে পাচ্ছিল, এটা আমরার সময় কিন্তু ছিল না, এটা নতুন করে করেছে আর্টটা। তো এটা তোমাদের একবার জুলাইবাড়ি স্কুলে যে সামনে কি পরিমাণ মানুষ রয়েছে সেটা তোমাদের একবার দেখাচ্ছি। দেখো, অনেক মানুষ রয়েছে, অনেক বাইক গাড়ি নিয়ে এসেছে, ভিতরে অনেক ভিড় ছিল। আমরা যে দিকে ঢুকছিলাম ওই দিকে অনেক মানুষ ছিল, ভিতরে দেখো অনেক মানুষের ভিড়, অনেক মানুষ বসে রয়েছে, প্রসাদ বিতরণও শুরু হয়ে গিয়েছিল। তো চলো আগে আমি আমাদের স্কুলটা দেখাই তোমাদের। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের স্কুল। এই স্কুলে আমি 4 বছর ছিলাম, ক্লাস 9 থেকে 12 অবধি, বাকিটা অন্য স্কুলে ছিলাম। তো স্কুলটা অনেক সুন্দর, অনেক স্মৃতি জুড়ে রয়েছে, অনেকের অনেক স্মৃতি জুড়ে রয়েছে, যেমন আমারও অনেক স্মৃতি জুড়ে রয়েছে এখানে। তো সামনে হচ্ছিল পূজা। তো আমরা যে সময়টা এসেছিলাম ওই সময় কিন্তু পূজা এখনও শুরু করা হয়নি, এখনও কাজ চলছে, মানে পুরোহিত কিছুক্ষণ আগে মাত্র এসেছিল। তো পুরোহিত মশাই পূজা করছে এবং কিছু ছাত্ররা এখানে পুরোহিতকে সাহায্য করছে যদি কিছু দরকার পড়ে। এবছর দেখতে পারলাম যে মূর্তিটা অনেক সুন্দর হয়েছে এবং যে প্যান্ডেলটা করেছে এটাও মোটামুটি ঠিক আছে, ভালো হয়েছে। মা দুর্গা ফুল বাহার থেকে এটা করানো হয়েছে, তো অনেক সুন্দর হয়েছে। বয়েজ স্কুলটা তো দেখা হয়ে গেল, চলো এবার গার্লস স্কুলে কি কি করেছে, কি ডেকোরেশন করেছে এটা দেখে নেওয়া যাক। তো আজকে কিছু রিয়াকশানও নিলাম, তো তোমরা দেখে কমেন্ট করো কেমন হয়েছে রিয়াকশানগুলো। দেখো প্রথম তো তারা এখানে প্রত্যেক বছর যে ডেকোরেশন করে এটা একটা হল রুমে করে থাকে, অনেক ভালো করে ডেকোরেশনটা। এবছর দুনো স্কুলই মা দুর্গা ফুল বাহার থেকে ডেকোরেশন করেছে, কিন্তু তাদের ডেকোরেশনের মধ্যে যে লাইটিংটা করেছে অনেক সুন্দর লেগেছে আমার কাছে। তো তোমরা দেখবে এক্ষুনি, আমি তোমাদের দেখাচ্ছি। তো তাদের রুমে আমি এখন প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখো মানুষজন এত একটা ভিড় ছিল না এখানে, কারণ সম্ভবত আরও অনেক আগে পুজো হয়ে গিয়েছে, যার জন্য এখানে পুরোহিত আমি দেখতে পেলাম না। তো দেখতে পাচ্ছ তোমরা যে এখানে লাইটিংটা করেছে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর, কারণ ফুলের সাথে ব্যাকগ্রাউন্ডে যে কাপড়গুলো দিয়েছে অনেক ম্যাচ করেছে। তো তারা প্রত্যেক বছর এখানে পাইড রাইস খাওয়ানো হয়, তো পাইড রাইস এবছরও খাওয়াচ্ছে। আমি কিন্তু এই স্কুলে পড়িনি, তবুও একটু এসে দেখে গেলাম বন্ধুরার সাথে। এবার চলো নিচের মাঠে দেখা যাক যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে যে পুজোটা করছে এটা দেখে আসি কেমন পুজো করছে। তো তারা দেখতে পেলাম যে পিছনে মা সরস্বতীর পিছনে ভারতের পুরনো মানচিত্র যে রয়েছে ওইটা দিয়েছে, অনেক ভালো লাগলো মানচিত্রটা দেখে। আমিও অনেক দিন পরে মানচিত্রটা দেখলাম, খুব সুন্দর করেছে, তারাও বড় করেছে। তো আমাদের স্কুলে আবার আসলাম, এসে দেখতে পেলাম যে এখানে প্রসাদ বিতরণ করা হয়েছে, কিন্তু আমরা প্রসাদ খাওয়া দাওয়া করলাম না, কারণ 3টা বেজে গেছে, বাড়িতে চলে গেলাম। তো যাওয়ার পথে আবার বন্ধুর সাথে একটা বন্ধু দেখতে পাচ্ছ যে কেমন পোজ দিল, অনেক ভালো একটা পোজ দিল। তো সবাইকে ধন্যবাদ আমার ফুল ওয়াচ করার জন্য ভিডিওটা, থ্যাংক ইউ।